পাম সানডেতে আমরা দেখতে পেয়েছিলাম প্রভু যীশু খ্রিস্ট কে তা স্বাগত বা শুভেচ্ছা দিচ্ছিল লোকেরা, সাধারণ জনগণেরা, বাচ্চারা, এবং সবুজ সংকেত দিয়ে তাকে প্রবেশ করে তিনি ঢুকে গেছিলেন। ঢুকে যাওয়ার পরে আমরা এও জেনেছিলাম তিনি পূর্ব ছেলেমীয় তার 44 অধ্যায় 1 এবং 2 পদে সেখানে উল্লেখ করেছে তিনি পূর্ব দিকে দিয়ে রাস্তা যাবেন, যেখানে আমরা 700 খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের আসার পূর্বে এই ভবিষ্যৎবাণী করা গেছিল যে দরজা দিয়ে যিশু ঢুকবেন সেই দরজা পূর্ণ বন্ধ থাকবে যিশুর ঢোকার পরে, এবং সেই জেরমীয় ভাববাদী দ্বারা এই ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই সেই দরজা তারা বন্ধ করে দিচ্ছিল। এরপরে আমরা দেখেছিলাম বিশেষ সেই সময়ে সেই জায়গাতে রবিবারের ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেখানে যিশু তিনি বললেন, এটা আমার কার ঘর? আমার পিতার গৃহ। তোমরা কি করে রেখেছ? তোমরা ব্যবসার জায়গা করে রেখেছ, দস্যুদের উপার্জনের জায়গা করে ফেলেছ। তাই তিনি উল্টে দিচ্ছিলেন পোদ্দারদের বা ব্যবসায়ীদের জিনিসপত্র। তারপরে আমরা দেখতে পাই তিনি বলতে আরম্ভ করলেন ডুমুর গাছের দিকে, দেখলেন ক্ষুধার্ত হলেন, দেখলেন খাবার এর মতো ফল নেই, তিনি বললেন আর ফল না ধরুক। এবং প্রভু যীশু খ্রিস্টের এই অলৌকিক কথাটাই দেখতে পাওয়া যায় যে সেই ডুমুর গাছটি শুকিয়ে গেছিল, তার সঙ্গে ছিল কিন্তু 12 জন শিষ্য। এই ডুমুর গাছ থেকে আরম্ভ হয়েছে যীশু খ্রিস্টের সঙ্গে 12 জন থাকা, এবং তারা দেখে অবাক হয়ে গেছিল। এবং দেখা যায় যে গাছটি চুপচাপ হয়ে গেছিল। যদি ফল না ধরে, আমরা ঈশ্বরের বাক্য শুনেছিলাম, যদি ফল না ধরে তা না থাকাই ভালো। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সোমবারের ঈশ্বরের বাক্যে যে আমরা ফলবন্ত হব এবং প্রভুর গৌরব করব। আমেন। তারপরে আমরা জেনেছিলাম বিশেষ মঙ্গলবারের ঈশ্বরের পবিত্র বাক্যে মরিয়মের পূর্ণতা। কোন মরিয়ম? মা মরিয়ম নয়, নারী মরিয়ম নয়, অন্য মরিয়ম, যার 300 সিটি মূল্যের বিশেষ ব্যবহারযুক্ত তেল, যে তেলকে বিক্রি করলে বাজারে তার মূল্যায়ন করা গেছিল 300 সিটি, আর তিনি সেই তেল প্রভু যীশু খ্রিস্টের মাথায় ঢেলে দিয়েছিলেন। আর যেই পাত্রে তিনি নিয়েছিলেন সেই পাত্রটি কি করলেন? ভেঙে দিয়েছিলেন, যাতে সেই পাত্র আর কেউ ব্যবহার না করতে পারে, কারণ আমার প্রভু তিনি ব্যবহার করছেন। তারপর তিনি কি করলেন? এই মূল্যবান তার কাছে যে মূল্যবান যে জিনিসটি ছিল দেওয়ার পরেও তিনি আরো কিছু মনে হলো বাকি ছিল, তার ভেতরে কষ্ট, ব্যথা, যন্ত্রণা উচ্চার করে তিনি দিতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে প্রভু যীশু খ্রিস্টের পা ধোয়ালেন আর চুল দিয়ে মুছতে আরম্ভ করলেন। আর একই সঙ্গে আমরা দেখতে পাই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত 30টি রৌপ্য মুদ্রায় যিশুকে দেওয়ার জন্য একই সময় দেখতে পাই ষড়যন্ত্র। একদিকে ষড়যন্ত্র, আর একদিকে প্রভুর অভিষেক, এবং প্রভু যীশু খ্রিস্টের পায়ের কাছে বসে তিনি শান্তি অনুভব করছেন, শান্তির সহভাগিতা করছেন, আনন্দের সহভাগিতা করছেন সেই 300 সিটির এক মহিলা, যার নাম মরিয়ম। আর সেটাই ছিল বিশেষ মঙ্গলবারের। তারপরে আমরা দেখতে পাই যখন আমরা দেখি যিশু তিনি পা ধোয়াতেন, সেটা হচ্ছে বুধবার। পা ধোয়াতে আরম্ভ করলেন যিশু কতজনকে? তার সেই শিষ্য দেখছে, যে শিষ্য সেখানে 12 জনের মধ্যে ঈশ্বরের যুদ্ধ ছিল, যে ষড়যন্ত্র করেছিল যিশু তিনি জানলেন, তারপরেও তাকে দূরে ঠেলে দিলেন না, ঘৃণা করলেন না। আমরা হলে মনে হয় মারতাম 2-4টা চাপড়, ভাগিয়ে দিতাম, হারাও এখান থেকে, কিছু করলেন না। তারপরেও যে ষড়যন্ত্রকারী, যার সঙ্গে 30টি রৌপ্য মুদ্রা থাকার পরেও যিশু তাকে ঠেলাঠেলি করলেন না, বরং নিজের হাতে পা দিয়ে দিলেন। এবং সেখানে আমরা দেখতে পাই যে তার বাধ্যতা যিশু বললেন, যদি এই পা না ধো, আমার সঙ্গে তোমার মনের কোনো অংশের অংশীদারি নয়। মণ্ডলী, আমরা জেনেছিলাম যদি আমরা এই প্রভু যীশু খ্রিস্টের এই দেওয়ার বিধি যদি আমরা না মানি, আমরা প্রভু যীশু খ্রিস্টের কোনো অংশের অংশীদারি নয়। গতকাল গেল প্রভু বলছে, প্রভু যীশু বললেন, এটা আমার রক্ত যা তোমাদের জন্য আগামীকাল করতে চলেছে। এটা আমার শরীর যে মাংস রুটি স্বরূপ, এটা আগামীকাল তোমাদের জন্য চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, সেই চূর্ণ বিচূর্ণ দিনে আমরা উপস্থিত। আমরা সকল বিষয়ে বিশেষ করে প্রাসঙ্গিক ভূমিকা আমরা পাইনি। যদি ভূমিকা পেতাম, ঈশ্বরের পবিত্রতাকে আরো পরিষ্কার হতো। ভূমিকাটা কি? যিশুকে পূর্বে একটি কথাতে শুনেছিলাম, যিশুকে ধরিয়ে দিয়েছিল। এটা কি সত্য? যিশু লুকিয়েছিল? যিশু লুকিয়েছিলেন না,
শাস্ত্রে এটা উল্লেখ রয়েছে, তাই পূর্ণতা পেতেই হবে, তাই কেউ একজন সমর্পণ করতেই হবে। যিশু লুকিয়েছিলেন না, যদি লুকিয়ে থাকতেন তাহলে তিনি বলতেন না আমি কিছু, তোমরা কেন দিনের বেলা এলেন? আমি দিনের বেলায় দোকান ওখানে ঢুকছিলেন, তোমরা হঠাৎ রাত্রিবেলা এলে। এখন যিশুকে তিনি ধরিয়ে দিলেন না, যিশুকে তিনি চুম্বন করলেন। ইস্করিওত যুদা চুম্বনের মধ্য দিয়ে তিনি সমর্পণ করলেন, ধরিয়ে দিলেন। মনে রাখি, ওয়ার্ডটা যেন আমরা স্ট্রিক করি। আমরা যারা প্রভুতে রয়েছি, এই ওই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করতে 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 আমরা দেখতে পাই যিশু পৌঁছালেন, আর তাকে অ্যারেস্ট করা হলো, ধরে নিয়ে যাওয়া হলো দেশাধ্যক্ষের কাছে, সমাজধ্যক্ষের কাছে, হেরোদের কাছে, পিলাতের কাছে, এমনকি মহাযাজকের কাছে। বিচারের পর বিচার, সারা রাত্রি ধরে বিচার হচ্ছে। প্রাসঙ্গিক এই ইসরায়েলের সময় 9টায় প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়, 12টায় তিনি বললেন সমাপ্ত হলো। আর সেই 9টায় ইসরায়েলের সময়, আমাদের ভারতীয় সময় প্রায় 12টা। এখন আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে সারা রাত্রি ধরে আপ্লুত 9টা পর্যন্ত আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের বিচার, এদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিচারের তিনি প্রভু যীশু খ্রিস্ট জাস্টিফাই, ন্যায় বিচার পাননি যদিও, কিন্তু অন্যায় বিচার পাননি। সবাই চিৎকার করে তাকে বলছে যে দোষ করেছে, কিন্তু বিচারকরা বারংবার বুঝতে শিখেছে সেখানে যিশুর অপরাধ পাওয়া যায়। এবং তারপরে আমরা দেখতে পাই ধীরে আরম্ভ হয়। হেরোদ রাজাকে যখন বিচারের জায়গায় হেরোদ বলছে আমি আমার এই ব্যাপারে আমি মাথা ঢোকাতে চাই না, তিনি পূর্ণভাবে এগিয়ে গেলেন, কারণ তিনি জানতেন এই পাপে বোঝা আমি বইব না। তাই তিনি ভিন্ন কথাতে তিনি এড়িয়ে গিয়ে সেটিকে রেফার করে দিলেন কার কাছে? পিলাতের কাছে। পিলাত চেষ্টা করেছিল, পিলাতের স্ত্রী একটি স্বপ্ন পেয়েছিল রাত্রিতে, যিশুকে যেন খুশি না দেওয়া হয়, এবং একটা বিশেষ ব্যক্তি চিঠি পিলাতের স্ত্রী পাঠিয়েছিল পিলাতের কাছে যেন কোনোভাবে যিশুকে খুশি না দেওয়া হয়, কারণ তিনি ঈশ্বরের দেওয়ালো। তাই এই পাপটা তুমি নেওয়ার চেষ্টা করা। তাই পিতা তিনি চিৎকার করে বলে উঠলেন এই পাপের প্রভাব কি? আমি বোঝা নিব না। তাই কি পা বলেন, হাত তুলে আরম্ভ বললেন। আর লোকেরা চিৎকার করে বলতে লাগলো একে খুশি দাও। এক পক্ষ এক সময় যে যিশুকে লোকেরা চিৎকার করে বলতে আরম্ভ করেছিল হোসান্না হোসান্না, আজকে সে যিশুকে বলছে খুশি দাও হোক, খুশি দাও হোক। পার্থক্য বদলে গেছিল, চাপটা বদলে গেছিল, অল্প সময়ের মধ্যে চাপটা বদলে গেছিল। বদলে দিয়েছিল কায়াফা বলে। আমরা জানি কায়াফার লোকেরা যিশুকে কায়াফারই ষড়যন্ত্র, কায়াফা টোটালটাই ষড়যন্ত্র, এবং কায়াফার সঙ্গে ইস্করিওত যুদার ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল। যে প্রত্যেকটি কথা দিনের পর দিন বলতেন, সেই কায়াফা যার আমরা ঈশ্বরের বাক্যে পাই, কায়াফার সঙ্গে বিশেষ করে ইস্করিওত যুদার ব্যক্তি সম্পর্ক ছিল। যিশু জানতেন কায়াফার সঙ্গে তার সম্পর্কে তিনি জানতেন। তারপরে তিনি বারংবার আমরা দেখতে পাই তিনি বললেন গতকালকেই এরপরে প্রভু বলেছেন যিনি আমার সঙ্গে বিশেষ রুটিতে রুটি ঢোকাচ্ছেন, সেই প্রবঞ্চ তার নজর মনে হয় বুঝেছিল। আর তারপরেও ইস্করিওত যুদা কোনো প্রকার স্পর্শ পাননি। ইস্করিওত যুদা সেখান থেকে কোনোভাবে সে নিজেকে সরিয়ে রাখেনি। এরপরে ইতিহাসে আমরা জানি যে বিচারের পরে যিশুকে খুশি দেওয়া হয়, 7টি বাণী আমরা শুনে নিয়েছি, আমি আর পুনরাবৃত্তি করতে চাইছি না। যে 7টি বাণীর উপর দাঁড়িয়ে তারপর মৃত্যুর পরে যেহেতু শনিবার আসছে, তাই শুক্রবার দিন যিশুকে ক্রুশে নামিয়ে নেওয়া হয়, এবং এই অল্প সময়ের মধ্যে মৃত্যু হওয়া অস্বাভাবিক ছিল। তারপরেও সন্দেহ করে বর্ষা মেরে দেখাইছিল নিশ্চিত মৃত্যুটা কি নিশ্চিত হয়েছে, এবং বুকে যখন বর্ষা মারা হয় যিশুর শরীরে আর রক্ত ছিল না, আমাদের সকলের জন্য তিনি রক্ত উচ্চার করে দিলেন। আমাদের সকলের জীবনের জন্য তার শরীরকে ক্ষতবিক্ষত করা হলো। তাতেও ভয়ে কায়াফা, রবিও, গোটা মহাযাজকরা ভয়েও তারা শান্তিতে ছিল না। তাই বলেছিল একে ঘিরে রাখতে হবে, যেখানেই যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ন না করা হয় ঘিরে রাখতে হবে, কারণ এই বৃক্ষ সাংঘাতিক বৃক্ষ, মৃত্যু যখন হয়েছে কোথাও না কোথাও একা অঘটন ঘটবে। তাই আমরা দেখতে পাই যখন তাকে সমাধিতে নিয়ে যাওয়া হয়, সমাধিটাও আমরা জানি ঐতিহাসিকভাবে কেবল সমাধি ছিল, সমাধিটা যিশুর জন্য ছিল না। এক ধনী লোক তিনি গোপন ভাবে যিশুর প্রতি কেউ একজন বলে দিয়ে গেছেন, যে মনে হয় শুনতে শুনতে যিশু সেই 7টি কথা শুনতে শুনতে তিনি বিশ্বাস করে নিয়েছিলেন। আর তার নিজের বাগানে তার নিজের জন্য যে সমাধি ছিল, যিশুর জন্য সমাধি ওপেন করেছিল, এবং তিনি অ্যাপ্লিকেশন করলেন পিলাতের কাছে এই মৃতদেহ আমাকে দেওয়া হোক,
এবং আমি এই মৃতদেহকে আমার নিজের বাগানে সমাধিতে দেব। আর অ্যাপ্রুভ করলো, ঢুকে নিয়ে যাওয়া হয়, অ্যাপ্রুভ করলো। অ্যাপ্রুভ করার পরেই ভদ্রলোক তিনি পেলেন কি যেন লোকটির নাম, অরিমাথিয়া জোসেফ। এই অরিমাথিয়া জোসেফ তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি আইনগতভাবে, বিধিগতভাবে, নিয়ম মেনে যিশু দেহকে তিনি নিলেন। আর তার সঙ্গে কারা যাচ্ছিল জানি? অরিমাথিয়া জোসেফের লোকেরা ছিল, তার সঙ্গে আরেকটা কাছে কারা ছিল? তার সঙ্গে ছিল সৈন্যবাহিনী, যাজকদের, রোমীদের যাজকদের নিয়ন্ত্রণাধীনে সৈন্যবাহিনী, মিলিটারি ফোর্স। সমাধি দেওয়া হলো। জানি সমাধির মুখে যে পাথরটি লাগানো ছিল কত কেজি ওজন? হিস্ট্রি বলছে 100 পাউন্ড। 100 পাউন্ডের তার কিন্তু যদি আমরা জানি তা 453 কেজি প্লাস। 453 কেজি মানে 4.5 কুইন্টাল। 4.5 কুইন্টাল প্লাস একটা পাথর আসার পরেই সেখানে পুরোটাই তখনকার দিনে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে লাগিয়ে দেওয়ার পরেই সম্পূর্ণভাবে কি করে দেওয়া ছিল, আটকে দিয়ে চলে আসছিল ওরা। প্রত্যেকটা জায়গায় আঠা লাগিয়ে মোহর রেখে দেওয়া হয়েছিল যাতে কেউ যেন ভাঙতে না পারে, ভাঙলে যেন সময় পায়। এবং তারপরে তারা ছেড়ে যায়নি, বাহিনীগণ গোটা চারিপাশে ঘিরে রেখেছিল। এরপরে আমরা পরবর্তীতে শুনতে পাবো, কারণ সেটা আছে আগামী রবিবার। এই 450 কেজি প্লাস সেই পাথর লাগানো রয়েছে, বাহিনী রয়েছে। আজকে আমরা সেই যিশু, যে যিশু আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, যে ক্রুশীয় মৃত্যুর দ্বারা আমরা ভিন্ন প্রকারের ঈশ্বর পবিত্র বার্তা আমরা পেয়েছি। আমরা সেই বিশেষ করে সেই পাম সানডে থেকে আপনারা গেথসেমানি থেকে আজকে ক্রুশীয় মৃত্যু। সেদিন আজকের দিনে অনেক শিষ্যেরা, প্রায় শিষ্যেরা ছেড়ে চলে গেছিল, আর ভিতর অস্বীকার করেছিল, অস্বীকার করেছিল, অস্বীকার করেছিল ভগবান 3 বার। কারণ সেটা যিশুই তাকে বলে দিয়েছিল তুমি অস্বীকার করবে। ঈশ্বর যদি তাকে বলে দিয়েছিল তুমি সেই কাল্পিক, তুমি সেই মন্ত্রণাকারী, তুমি সেই যন্ত্রণাকারী মন্ডলীর তোমার জন্ম না হয়ে উচিত ছিল। আপনি তাকে বলেছিল তুমি অস্বীকার করবে। প্রীতম বুঝতে পেরে গেছিল যখন তিনি 3 বার অস্বীকার করতে গিয়ে, এবং আমরা দেখতে পাই অসময়ে মোট ডাক্তার হতে করেছিল, আর ভিতর নিজেকে প্রভুর কাছে নিয়ে এসেছিল। আমরা বারবার অনেক সময় চলতে চলতে আমাদের জীবনকে অস্বীকার করি। আজকে গুড ফ্রাইডে, এই চলতে চলতে কখনো আমাদের সম্মান অসম্মান ইত্যাদি দেখতে গিয়ে আমরা আমাদের কর্মক্ষেত্রে চলতে চলতে আমরা যদি আমরা ঈশ্বরকে অস্বীকার করেছি, ভিতরের মধ্যে ঘুরে আসি। আজকে এর আশীর্বাদ করতে চাই যে ভিতর ভয় পেয়েছিল, সে ভিতর আর ভয় পায়নি, ছেড়ে যেতে ভয় পায়নি, পেত্রাঘাত সেটা ভয় পায়নি। পবিত্রতা তার সঙ্গে সঙ্গে ছিল, পবিত্রতা তার মধ্যে ছিল, পবিত্র আত্মা তাকে নিয়ন্ত্রণ করছিল। বিশেষ করে প্রেরিতের কার্যকরী এক কথা 8 পদে উল্লেখ করেছে, পবিত্রতা তোমার উপর আসার পরে তুমি শক্তি প্রাপ্ত হবে, এবং সেই শক্তি তুমি প্রথম জেরুজালেম, তারপরেই এই বক্তব্য। আজকে যারা আমরা পবিত্র রয়েছি, ভিতরের মধ্যে যদি আমাদের জীবনের সন্দেহ থাকে, ভয় থাকে, আমরা ফিরে আসি ভিতরকে। আমরা আজকে রোমনা করি ফ্রাইডেতে। আজকে আমার এটাকে যদি মনে হয় ধাক্কা পাচ্ছি, বুঝতে পারছি যে আমি আমার যিশু অস্বীকার করে ফেলেছি, আমার কর্মক্ষেত্রে, আমার জীবন চলার পথে, আমার কোনো না কোনো জীবনে চলার ক্ষেত্রে আমি পিছিয়ে গেছি, পড়ে গেছি, প্রভুকে বলি প্রভু আমি অস্বীকার করে ফেলেছি। আমি সিম্পল থাকতে চাই, সাধারণ থাকতে চাই, যেমন তুমি রাখতে চাও তেমনি থাকতে চাই। আমার আর কিছু প্রয়োজন নাই, শুধু তোমাকে আমার জীবনে প্রয়োজন, আর কিছুই প্রয়োজন নয়। কারণ তুমি আমার জন্য মরেছ, আমার জন্য সর্বপিত হয়েছ, আমার জন্য তোমাকে চাবুক মারা হয়েছে, আমার জন্য তোমাকে থুতু দেওয়া হয়েছে, আমার জন্য পূর্ণ তুমি নির্যাতন দিয়েছো, এবং সবকিছুই তুমি দিলে। শেষ পর্যন্ত নিজের জন্য কিছুই রাখলে না, আর শুধু আমার জন্য, আমাদের জন্য, আমার জন্য শুধু তোমাকে চাই, শুধু তোমাকে যে নারী প্রভু আছে।